নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পাঁচখানা অ্যাডেনিয়াম গাছ রয়েছে। এই অ্যাডেনিয়ামের মধ্যে পার্টিকুলার এই গাছটি এই গাছটি আমার দেশি অ্যাডেনিয়াম গাছ। এমনি নর্মাল পেটাল, সিঙ্গেল পেটাল গোলাপি গাছ যেটা সবাই দেখতে পাই, দানা থেকে আমরা করা হয়, সেই গাছটি হচ্ছে এটি। এই গাছটার সঙ্গে আজকে আমি মাল্টি কালার চারখানা গাছ আমি সামনে আমার রেখেছি। এই চারখানা গাছের সঙ্গে মাল্টি কালার একটা গ্রাফটিং করে আমি দেখাবো কিভাবে মাল্টি কালার গ্রাফটিং গুলো করা হয়। এই গ্রাফটিং গুলো আপনারাও বাড়িতে করে নিতে পারবেন। এখানে আমার চার রকমের চারখানা ভ্যারাইটি আমি রেখেছি। দেখুন, এখানে একদম ব্ল্যাক শেডের মধ্যে রেড ব্ল্যাক শেড, এটা একটা রেড পিঙ্কের মধ্যে আপনার ডাবল পেটালের একটা বাই কালার, এটা একটা ইয়েলো আপনার রোজি ভ্যারাইটি, আর এটা একটা হোয়াইট রোজি ভ্যারাইটি। এই চারটি ভ্যারাইটি আমি গ্রাফটিং একটার মধ্যে নিয়ে যাব। আসুন দেখে নেওয়া যাক কি করে আমরা গ্রাফটিংটি করছি। নিচে থেকে জাস্ট মাটি থেকে 3 ইঞ্চি ওপরে আমি এখানে একটা কাটিং করে নিলাম। এর একটু ধারালো ছুরি দিয়ে করলে বা নতুন ব্লেড দিয়ে করতে পারলে খুব ভালো। টিস্যু পেপার দিয়ে ওপরে যে আঠাটা বেরিয়ে আসছে এটা একটু শুকিয়ে দিলাম আমি। এই চারটে এই যে মাঝখানে আমি ক্রস করে দিলাম, যাতে এই চারখানা আলাদাভাবে আপনার এর জলের সাপ্লাইটা দিতে পারে। এখন দেখুন, এখান থেকে এই রোজি ভ্যারাইটি আমি একখানা চোখ কেটে নিচ্ছি। একটি হলো, এটাও একটি রোজি ভ্যারাইটি। যতখানি সোজা করে পারবেন কাটবেন। তাতে গ্রাফটিংটা ধরতে সুবিধা হবে। দুটো, এটা একটু মার্ক করে রাখা ভালো, কেন মার্ক না করে রাখলে পরবর্তীকালে আপনি নিজেই বুঝতে পারবেন না কোনটা নিচের দিকে আর কোনটি উপর দিকে। এটা প্রচন্ড একটা প্রবলেমের সৃষ্টি করে দেয়। আমরা যদি উল্টো দিকে গ্রাফটিং বসিয়ে দিই, সে গ্রাফটিং কিন্তু আর কাজ করবে না। তিনটি, আর এখান থেকে ইউলো গ্রাফটিং আমি একটা নিয়ে নেবো।
এই বাকি গ্রাফটিং গুলো আমি অন্য গাছের সঙ্গে গ্রাফটিং করে দেবো। এই যেখানে কাটা হয়েছে ওই জায়গাতে আমি অন্য গ্রাফটিং, মানে যেটাতে কাটা হয়েছে সেই জায়গাটা, তাহলে ওগুলো আবার মাল্টি কালার হয়ে যাবে। ছোট বড় হয়ে গেছে একটু, সব কটাকে একই সাইজের করার দরকার আছে। সব কটা একই সাইজের না হলে আপনি জিনিসটাকে চেপে বাঁধতে পারবেন না গ্রাফটিংটি। দেখবেন এতে যেন চোখ, মিনিমাম একটি চোখ যেন থাকে। আমি দুটি করে রেখেছিলাম, পরবর্তীকালে কাটতে গিয়ে একটা বেরিয়ে গেল। এই জায়গাটাই আমরা পার্টিকুলার কিছু ভুলের জন্য, এটি করার পরে কিছু ভুলের জন্য আমাদের গ্রাফটিং গুলো সাকসেস হয় না। এই গ্রাফটিংটি করার সময় আপনাদের সবসময় নজর রাখতে হবে, এই যে কটাকে গ্রাফটিং আমি এখানে লাগালাম, গ্রাফটিং গুলো প্রপারলি যেন সবকটাই একটা চাপের মধ্যে থাকে। কিছুই নয়, এই গ্রাফটিংটি আপনি 15 দিন এইভাবে রেখে দিলে আপনাদের গ্রাফটিং এখান থেকে
গাছ বেরিয়ে আসবে। এখন বাকি রইল আমি যেসব গ্রাফটিং গুলো কেটেছি সেই গ্রাফটিং এর মধ্যে অন্য গ্রাফটিং আপনার এই গাছগুলোকে গ্রাফটিং করে দেওয়ার ব্যাপার। মানে অ্যাডেনিয়ামে বেসিক্যালি দু রকম গ্রাফটিং আপনার হয়, একটা হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং আর একটি হচ্ছে ভি গ্রাফটিং। এই যে গ্রাফটিংটি বেঁধে দিলেন, নর্মালি একটি প্লাস্টিক দিয়ে জাস্ট র্যাপ করে একটু টাইট করে র্যাপ করে ছেড়ে দেবেন। এই বেঁধে দেওয়া হলো। অ্যাডেনিয়াম গ্রাফটিং করার সময় আমরা যে গ্রাফটিং গুলো করি তার মধ্যে সাকসেস রেট আমাদের কমে যায়। তার কারণ হচ্ছে আমরা অ্যাডেনিয়ামে করার পরে অ্যাডেনিয়ামের যে আঠা, যেটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছি, এটা আমরা মুছি না। সেই কারণে কি হয়, ওর ভেতরে আপনার গ্রাফটিং হওয়ার সময় এই আঠাটি থেকে যাওয়াতে গ্রাফটিং এর নষ্ট করে দেওয়ার চান্সেস প্রথমের দিকে, একদম জাস্ট করার পরেই প্রথমের দিকে এর চান্সেস বেড়ে যায় যে খারাপ হয়ে যাওয়ার। নর্মালি না তো অ্যাডেনিয়াম আপনি যে কোনো জায়গা থেকে গ্রাফটিং করতে পারেন। অ্যাডেনিয়াম এমন একটি গাছ, তার গ্রাফটিং পয়েন্ট যে কোনো জায়গায় হতে পারে। যেমন এই ফুলগুলো সমেত গ্রাফটিংটি করলাম, ফুলগুলো কিন্তু আপনারা রাখবেন না, ফুলটা কেটে দেবেন। এই ফুলটা আমিও কেটে দেবো। ফুলটা রেখে দিলে কিন্তু গ্রাফটিংটা বেঁচে থাকার চান্সেস কমে যাবে। কেন, গ্রাফটিংটি এখনো তৈরি হয়নি। এই ফুল ফোটাতে গেলে কিন্তু গ্রাফটিং বাঁচতে পারবে না।
আজকে বেসিক্যালি আপনাদের এই দুটো গ্রাফটিং এর ওপরেই আমি দেখালাম, এই ভি টাইপ গ্রাফটিং বা ট্যাবলেট গ্রাফটিং। আপনারা এইভাবে গ্রাফটিং করলে গ্রাফটিং এর চান্সেস কিন্তু বেড়ে যাবে। যেভাবে আমি দেখালাম, মেনলি এই জুড়ে ওপর দিয়ে পলিপ্যাক দিয়ে জুড়ে দেবেন। এই ধরনের পলিপ্যাক আপনারা ইউজ করবেন। এই ধরনের পলিপ্যাক দিয়ে গাছটিকে সম্পূর্ণ কভার আপ করে দেবেন। বাকি রইল এইভাবে পলিপ্যাক দিয়ে আপনি এখান থেকে কভার আপ করে দেবেন, তাহলে বাইরের কোনো এয়ার এর গায়ে আর লাগবে না। যেটা অন্যান্য সব ভিডিওতেই একই জিনিস দেখায়, সেটি আপনারা করবেন। আর এতে জল শুকনো রাখবেন, অত্যাধিক জল দেবেন না, ড্রাই মাটি রাখবেন। দিন 15-20 পর থেকে আস্তে আস্তে জিনিসটিকে দেখবেন, একটু সেডি জায়গায় রাখবেন, পুরো দূরে রাখার দরকার নেই। তাহলে দেখবেন আপনার গ্রাফটিং কিন্তু ধরে নিয়েছে। আর এটি করার আগে আপনি কিন্তু ফুলের জায়গাটি কেটে দেবেন। বাকি যেমন এই জায়গাটি রয়েছে, ধরুন এইখানটায় আপনি আর গ্রাফটিং করবেন না, তাহলে এই জায়গাটা গ্রাফটিং না করেন তাহলে এমনি পড়ে রইল। সবাই জানি আমরা ফাঙ্গিসাইড দিই, কিন্তু ফাঙ্গিসাইড দেওয়ার আগে পার্টিকুলার এই জায়গাটি মাথাটি চিড়ে দেবেন, এটিকে দুভাগে চিড়ে দেবেন। এটিকে এরম মাথাটি দুভাগে চিড়ে দেবেন, এই দুটি ভাগ করে দেবেন। এই দুটি ভাগ করে দেওয়ার কারণ কি, আমরা অ্যাডেনিয়াম কিন্তু দেখিলাম লম্বা হয়ে সোজা উপরের দিকে উঠে যায়, তাতে করে আমাদের গাছে পাতা বা নতুন ডাল আসতে চায় না। এই নতুন ডাল আসার জন্য এই কাজটা কিন্তু খুব জরুরি। এই যে আমি দুটি ভাগে চিড়ে দিলাম, একে দিয়ে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এই দুটি ভাগে চিড়ে দেওয়াতে গাছের কিন্তু দুটো ঠিক থেকে দুখানা ডাল ঠিকের বেরিয়ে আসবে। এটি ছিল আজকে মূলত আপনাদের আমার আলোচনার বিষয়। এই পন্থা আপনারা যদি অবলম্বন করেন, গাছ করেন, আপনাদের অ্যাডেনিয়াম কিন্তু গ্রাফটিং এর সাকসেস অনেক বেড়ে যাবে। এই বলেই আমাদের এই ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, যদি পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।